দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহাদি হাসান আবারও উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেলের পক্ষ থেকে। প্রতিবারের মতো এবারও আরো একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা, জানতে চাইবো কিভাবে সে একজন সফল স্টুডেন্ট হিসাবে জাপানের স্টুডেন্ট ভিসা রিসিভ করলো। পাশাপাশি অবশ্যই জানতে চাইবো সে কিভাবে তার প্রস্তুতি নিয়েছিল এবং সর্বোপরি জানতে চাইবো সে কিভাবে এমিনেন্ট বা এক্সেলের থেকে সাপোর্ট বা সাহায্য নিয়েছিল। আসুন দেরি না করে আমাদের প্রিয় শিক্ষার্থীর সাথে এখনই পরিচিত হবে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা শফিকুল, দেশ তো অনেক আছে, জাপানকেই কেন বাছাই করলেন? জাপান স্যার একটা উন্নত কান্ট্রি। শুধুই কি উন্নত কান্ট্রি দেখে বাছাই করলেন? সুযোগ সুবিধা সব দিক থেকেই বেটার স্যার, এই জন্য জাপানকে। আচ্ছা, এখন জাপানে প্রসেস করার জন্য বা ভিসার কাজ করার জন্য আমরা পেপার ওয়ার্ক করি, সিইউর জন্য পেপার ওয়ার্ক করি, আবার আমরা ল্যাঙ্গুয়েজের জন্য ট্রেনিং করে। আমাদের ওভারঅল সার্ভিসটা আপনার কেমন লাগছে? সবগুলো সার্ভিসই স্যার ভালো ছিল। এখন এখানে অনেক সময় ইমপ্রুভমেন্টের অনেক কথা থাকে। এখন আমাদের এমন কোনো জিনিস কি আপনি দেখছেন যেটা আপনার মনে হয়েছে যেটা একটু ইমপ্রুভ করার প্রয়োজন? না স্যার, এমনি মোটামুটি সবগুলাই ঠিকঠাকই। এখন বাংলাদেশি স্টুডেন্ট বা অভিভাবক অনেক সময় অভিযোগ করে যে আসলে প্রথমে বলে এক কথা, পরে করে আর এক কাজ, আবার ব্যাপার হচ্ছে যে ঠিক থাকে না, কমিটমেন্ট ঠিক থাকে না। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কি আপনার এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে? এরকম কোনো কিছু পাই নাই আমি। আচ্ছা, এখন কিছু শিক্ষার্থী আছে যারা জাপানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু ভাষা শিখতে ভয় পায় বা তারা বুঝতেছে না কিভাবে শুরু করবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন। না স্যার, ইনশাল্লাহ জাপানি ভাষা যতটা আমরা কঠিন মনে করি ওরকম কঠিন না। যদি শুরু করি ইনশাল্লাহ স্যার মানে ভালোভাবে কমপ্লিট করা যায়। এখন ওই দেশে গিয়ে আপনি কি নিয়ে পড়াশোনা করতে চান? স্যার আইটি নিয়ে পড়াশোনা। করতে। এখন একটা এজেন্সি হিসাবে যদি 10 নাম্বার দেওয়ার সুযোগ থাকে, আপনি আমাদেরকে কত নাম্বার দিবেন? না স্যার, 10-এ 10ই দেওয়া যায়। যাক, অনেক ধন্যবাদ। কারণ আমার ফাইনাল প্রশ্ন হলো, অনেকে তো জাপানে গিয়ে ওখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা ভাবনা করে, আবার অনেকে চিন্তা করে দেশে ফিরে আসবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। আপনার চিন্তা ভাবনাটা কি? আপাতত এখনো স্যার ওইরকম কোনো চিন্তা ভাবনা এখনো করা হয় নাই। আগে যাই, পরে ইনশাল্লাহ সামনে। এখন যারা ভাষাটা এখনো শিখতেছে বা যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া ভুগতেছে, তাদেরকে ভাষা শেখার ব্যাপারে আপনি যদি কোনো টিপস দিতেন, কারণ আপনি যেটা আমি জানি যে এলপিটিতে 152 পেয়েছিলেন, 149 পেয়েছিলেন, এখন এত নাম্বারটা কিভাবে পেলেন? স্যার ওই রেগুলার স্যার প্র্যাকটিসের উপর থাকলে স্যার, মানে এই বিষয়গুলো তো অন্য একটা ভাষা, তো রেগুলার প্র্যাকটিসের উপর থাকলে স্যার এটা মনে থাকে। ওই প্রতিদিন ভোকাবুলারি গুলা রিভিশনের উপর থাকা, ওই লিসেনিং টিসেনিং শোনা, কাজগুলো প্র্যাকটিস করলে স্যার, এগুলো মোটামুটি রেগুলার প্র্যাকটিসের উপর থাকলে ইনশাল্লাহ 4-5 মাস প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু করা। অনেক ধন্যবাদ আপনার শফিকুল, আপনি আপনার সময় নিয়ে আমাদের কাছে আসছেন এবং আশা করি আপনার যাত্রা শুভ হোক এবং ইনশাল্লাহ আপনি সফলভাবে জাপানে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আমাদের শফিকুলের কথা এবং জানতে পারলেন যে আমাদের সার্ভিস রেটিং এর ব্যাপারে, এবং জানতে চাইলেন শফিকুল কত নাম্বার আমাদেরকে দিল। পাশাপাশি এও জানতে পারলেন যে কিভাবে একটা পরীক্ষায় মানে ভালো স্কোর করা যায় এবং শফিকুল কিভাবে 149 পেল জেএলপিটি এনসাইড এক্সামিনেশনে। আপনারা যারা জাপানের ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা জাপানে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন, তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনি একজন সফল স্টুডেন্ট হিসেবে শফিকুলের মতো আমাদের এই ইন্টারভিউ প্ল্যাটফর্মে হাজির হবেন। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।